12টা বাজতে 15 মিনিট বাকি, 15 না 20, এটাতে 15। রান্না বান্না সব কমপ্লিট। একটা দেখাই, নিম বেগুন ভাজা, কুমড়ো ভাতে, আর এটা হচ্ছে কালকেরা মাছ ছিল সেই দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি দেখিয়ে দিয়েছি রেসিপি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি 9:10টার দিকে। উঠে মেয়ে যেমনি থাকে আর কি রোজকার, যেটা ব্রেকফাস্ট করা, ফ্রেশ করানো। কালকে থেকে মেয়েকে ব্রাশ করিয়ে দিচ্ছি সকালে, না দাঁতে দেখছি স্পট হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু খায় না, এখন বড় হচ্ছে। আবার স্নানের সময় একবার করিয়ে দিই, তবে ব্রাশটাকে চেঞ্জ করতে হবে, ওর জন্য আরেকটু সফট ব্রাশ কিছু নিয়ে আসতে হবে, কারণ যত ফ্যাশনেবল হয় না তত কিন্তু ভালো না, ভালো কোম্পানির ভালো দেখে নিয়ে আসতে হবে। যাই হোক, ব্রেকফাস্ট করলাম, সব ঝাড়াঝুড়ি ডাস্টিং করলাম। রোদ উঠেছে, কাপড় চোপড় তো মাই রোদে দিয়ে দেয়, আমি ঘরে দিয়ে দিই। সকালে উঠে মা যখন রোদ ওঠে তখন দিয়ে দেয়, কারণ বৃষ্টি হয় কি, নিচে ধোপারা আছে, ওরা আবার সকাল সকালে উনুন জ্বালায়, তো সেই ধোঁয়াটা ওঠে, ওই জন্য ঘরে দিয়ে দিই। যখন হয়ে যায়, এইসব হয়ে যায়, তখন মা বাইরে দিয়ে দেয়। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এবারে শুধু মোছামুছি, গ্যাস মোছা, বাসন মাজা এগুলো হবে। আর ওইটা খেলা করছে, এই যে পটি ফটি সব হয়ে গেছে। এরকম ঘর জুড়িয়ে আর কতগুলো লাউয়ের ছিলকাও আছে কোথায়, ওই যে লাউয়ের ছিলকা, লাউ হয়েছে, সেই লাউয়ের ছিলকা নিয়ে খেলা করছে ঘর জুড়িয়ে। সন্টু মন্টু কি সব করছে। তো এখন এই বাকি কাজগুলোকে সারা হবে, তারপরে কি, গরমটা আছে, শুনছি নাকি একবার বৃষ্টি হবে, হলেও হবে, না হলেও না হতে পারে, দেখা যাক কী হয়। শুনছি 25-26 তারিখের বড় ঝড় আসবে, বৃষ্টি হবে, কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। ঠিক আছে, এখন বাকি কাজটা সারি, তারপরে মেয়েকে স্নান টান করিয়ে একবারে সামনে আসবো। 2টো বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া তো আজকে দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো এবার, ওর থালায় খেয়ে নেবো আমি। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, সেজে 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 এইবারে নেমেছে। সকাল থেকে একবার রোদ, একবার বৃষ্টি, একবার রোদ, একবার বৃষ্টি, এই হচ্ছে, এইবারে নেমেছে। পুরো হাওয়ার মতন বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। কাপড় চোপড় তো সব এইখানে দিয়ে দিয়েছি, বাইরে দিয়েছিলাম বৃষ্টি আসার আগে, এখানে দিয়ে দিয়েছি। এদিকে বন্ধ করে দিয়েছি, কারণ এসির মধ্যে পড়ে না, এখানে ছাঁট আসে, এই জায়গাটা একটু খোলা রেখেছি হাওয়ার জন্য। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে, বাবা কাজ করছে, বাবা আসলে বাবার মা খাবে, বাবার সন্ধ্যাবেলা দেখা হবে। এই মুষলধারায় বৃষ্টি, এই আবার রোদ, কি অবস্থা। আবার কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে টুনটুনি পাখি কটা মুড়ি খাচ্ছে। 4:30টার সময় ঘুম থেকে উঠে বলল কি, মা আমার খিদে পেয়েছে, কানে কানে একটা কথা শোনো, আমার খিদে পেয়েছে। কি খাবি না, মুড়ি খা কটা। আবার পরে দেখছি মুড়িটাকে কি সুন্দর সেদ্ধ আলু ছিল, ওটা কেটে কেটে মুড়ির সঙ্গে মাখিয়ে দিলাম, খাবে না, আবার শুকনো মুড়ি দিলাম। খিদে পেয়েছে আমার, কানে কানে একটা কথা শোনা, শুয়ে শুয়ে বলছে কি কথা না, খিদে পেয়েছে। তো আলুটাকে কি সুন্দর কেটে সিদ্ধ আলু মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম, সেটা শুকনো মুড়ি চিবাচ্ছে, ভালো শুকনো মুড়ি খাওয়া ভালো। তারপরে দেখি কি খাওয়াই। এখন বাজে হচ্ছে 5টা, 4:30টার দিকে উঠেছে। ঘুমাবে না, অনেক কষ্ট করে ঘুমায়। না ঘুমালে ভালো, রাতে তাড়াতাড়ি ঘুমায়, কিন্তু না ঘুমালে করবোটা কি, একদিন না হয় খেলা করলাম, সময় কাটালাম। রোজ রোজ কী করবো, ভালো লাগে রোজ রোজ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তখন ইচ্ছা করে একটু পিঠ খেলতে, ঘুমাই না ঘুমাই, ওর সঙ্গে বক 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 করতে খেলতে ভালো লাগে। আবার তো রাতে তো যতক্ষণ না ঘুমায় বক বক করতে হয়, সন্ধ্যেবেলা বক বক করতে হয়। ঠিক আছে, খাক মুড়ি কটা, দেখছি তারপর। অত্যাচার হচ্ছে খাওয়া দাওয়া হওয়ার পরে।
10টা বাজতে 10 মিনিট বাকি। ওরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। খেলনার অবস্থা এইগুলো এখন গুছাতে হবে, তারপরে ঘুমাতে হবে। থাক, একবারে শোয়ার আগেই গুছাবো। ও যখন দাদুকে গিয়ে বিরক্ত করছে, ওর ভয়ে সব চশমা খুলে রেখে দেয়, থাবড়া মেরে ফেলে দেয়। বদমাইশ। মেঘু দেখি দেখি, মুখটা একটু দেখি। দুষ্টু বাচ্চা। বৃষ্টি পরে হওয়ার পরে বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, ভালো বৃষ্টি হয়েছে, বিশাল ভালো বৃষ্টি হয়েছে, সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আবার হবে কিনা ঠিক নেই। ফোনের পেছনে বদমাশি ঠিক করে ধরা, ঠিক করে ধরা। কাপড়গুলোকে তুলে দেবো ঘরে আবার। আর এখন কাজ বলতে শুধু ওকে ফ্রেশ করিয়ে ঘুমানো, আর এখন অনেক টাইম বাকি। যদিও আজকে দুপুরে ঠিকঠাক ঘুমায়নি, 4:30টার দিকে উঠে পড়েছে, দেখি কটায় ঘুমায়। বদমাশি করছে পেছনে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।